আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করে খাওয়া বা টাকা গ্রহণ করা যাবে কিনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য এক দুইটি সূরা যেমন সূরা ইয়াসিন, সূরা মুলক ইত্যাদি তেলাওয়াত করে দোয়া করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কিনা। 3 নম্বর, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য কুরআন খতম করে দোয়া করে টাকা গ্রহণ করা ও খাওয়া যাবে কিনা। 4 নম্বর, দুনিয়াবি উদ্দেশ্যে যেমন রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ বা ঘরে বরকতের জন্য দোয়া করা বা নতুন দোকান দিয়ে দোয়া করা বা নতুন ঘর বানিয়ে দোয়া করা, এভাবে দোয়া করে খাওয়া এবং টাকা গ্রহণ করা যাবে কিনা। 5 নম্বর, দুনিয়াবি উদ্দেশ্যে এক দুইটি সূরা তেলাওয়াত করে দোয়া করে খাওয়া ও টাকা গ্রহণ করা যাবে কিনা। 6 নম্বর, দুনিয়াবি উদ্দেশ্যে কুরআন খতমের পর দোয়া করে খাওয়া ও টাকা নেওয়া যাবে কিনা। উপরোক্ত সূরতগুলোর মধ্যে কোন সূরতে টাকা গ্রহণ করা ও খাওয়া জায়েজ হবে আর কোনটিতে জায়েজ হবে না। উত্তর, মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য অর্থাৎ মৃত ব্যক্তির নামে সওয়াব পৌঁছানোর জন্য কুরআন খতম করে বা কুরআন মাজিদের কোনো সূরা তেলাওয়াত করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা জায়েজ নেই, চাই সেটা খাদ্য হোক বা টাকা পয়সা হোক। নির্ভরযোগ্য বর্ণনা এসেছে, সাহাবী আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কুরআনের বিনিময় গ্রহণ করো না, তোমরা কুরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারা আয় বৃদ্ধির চিন্তা করো না। মুসনাদ আহমদ, হাদিস 15529। অন্য বর্ণনা এসেছে, সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কুরআন পড়ো এবং বিনিময় আল্লাহ তাআলার কাছে চাও। তোমরা কুরআন পড়ো এবং বিনিময় আল্লাহ তাআলার কাছে চাও। তোমাদের পর এমন জাতি আসবে যারা কুরআন পড়ে এর বিনিময় মানুষের কাছে চাইবে। আরেক বর্ণনায় আছে, তাবিঈ জাজান রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কুরআন পড়ে মানুষের থেকে তার বিনিময় গ্রহণ করে, সে যখন হাসরের মাঠে উঠবে তখন তার চেহারায় গোশত থাকবে না, শুধু হাড্ডি থাকবে। আরও হাদিসের প্রমাণ এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। অবশ্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে যেমন রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, বিপদ আপদ দূর হওয়া বা ঘরে বরকতের জন্য কোনো সূরা তেলাওয়াত করে বা দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যদি দোয়া করা হয় বা কুরআন মজিদ খতম করে বিনিময় নেওয়ার অবকাশ আছে। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের একটি জামায়াত জলাশয়ে বসবাসকারী একটি গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই গোত্রের এক ব্যক্তিকে বিচ্ছু দংশন করেছিল। তাদের একজন এসে সাহাবীদেরকে বলল, আপনাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁককারী আছেন? আমাদের গোত্রের এক লোককে বিচ্ছু দংশন করেছে। তখন সাহাবীগণের মধ্যে একজন সেখানে গেলেন। এরপর কিছু বকরির দানের বিনিময়ে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং ফুঁক দিয়ে দিলেন, ফলে লোকটি আরোগ্য লাভ করল। এরপর তিনি যখন বকরিগুলো নিয়ে অন্যান্য সাহাবীদের নিকট এলেন, তারা কাজটি অপছন্দ করলেন এবং বললেন, আপনি আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করছেন। অবশেষে তারা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, তিনি আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং বললেন, তোমরা যে সকল জিনিসের বিনিময় গ্রহণ করো তন্মধ্যে আল্লাহ তাআলার কিতাব সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ যখন এর দ্বারা ঝাড়ফুঁক করা হয়। সহিহ বুখারী। আরও দেখুন শরহু মাআনিল আসার, উমদাতুল কারি, শিফাউল আলিল। কিন্তু এ কাজকে পেশা বানানো কিছুতেই সমীচীন নয়। আর দোয়া করে কোনো ধরনের বিনিময় আদান প্রদান বৈধ নয়, চাই তা যে উদ্দেশ্যেই হোক না কেন। দোয়া করে কোনো ধরনের বিনিময় আদান প্রদান বৈধ নয়, চাই তা যে উদ্দেশ্যেই হোক না কেন। ফাতুল বারী। উল্লেখ্য যে যদি শুধু দোয়া ও খতমকারীদের জন্যই
খাবারের ব্যবস্থা করা হয় তাহলে তা বিনিময় হিসেবে গণ্য হবে এবং নাজায়েজ হবে। উল্লেখ্য যে যদি শুধু দোয়া ও খতমকারীদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয় তাহলে তা বিনিময় হিসেবে গণ্য হবে এবং নাজায়েজ হবে। আর যদি ব্যাপকভাবে দাওয়াতের আয়োজন করা হয় তাহলে সেক্ষেত্রে তা বিনিময় হিসেবে গণ্য হবে না এবং অন্যদের মতো খতম পড়ুয়ারাও খেতে পারবেন। বিস্তারিত দলিল এখানে দেওয়া আছে।